প্রথম প্রশ্ন ছিল হুইচ অফ দ্য ফলোয়িং এনভায়রনমেন্টালিস্টস ফার্স্ট গেভ দ্য কনসেপ্ট অফ বায়োডাইভার্সিটি হটস্পটস। এটা 31-এর বি হবে অ্যান্সার, নরম্যান মায়ার্স। এটা জানতে হবে, না জানলে পারা মুশকিল। পরেরটাও তাই। ওয়াইল্ড লাইফ উইক ইজ সেলিব্রেটেড অন অ্যান্ড ফ্রম, বন্যপ্রাণী সপ্তাহ এটা 1 to 7 অক্টোবর অবধি পালন করা হয়। তাহলে 32-এর অপশন এ হচ্ছে কারেক্ট। দ্য ব্লুনেস অফ দ্য স্কাই, আকাশ কেন নীল? এটার কারণ হচ্ছে স্ক্যাটারিং অফ সানলাইট বাই এয়ার অ্যান্ড ডাস্ট পার্টিকেলস, এয়ার মলিকুলস অ্যান্ড ডাস্ট পার্টিকেলস। তাহলে বাতাসে যে ধূলিকণা রয়েছে এবং যে বাতাসের অণু, তাই সেখানে স্ক্যাটারিং হয় এবং স্ক্যাটারিংয়ের একটা সম্পর্ক হচ্ছে যে যত কম তরঙ্গ দৈর্ঘ্য হবে তত তার বিচ্ছুরণ বেশি হবে। এবার বেনিয়া সহকলা অর্থাৎ ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, এই 7টা রঙের মধ্যে, এই 7টা যে দৃশ্যমান আলো, তার মধ্যে নীলের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, ফলে তার স্ক্যাটারিং সবচেয়ে বেশি, সেই কারণেই আকাশের রং নীল। হুইচ এনার্জি ইজ কনভার্টেড ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি বাই সোলার সেল? এটা ওই সূর্য থেকে যে আলোক শক্তি আসছে, আলো আসছে, অর্থাৎ সোলার এনার্জি, সেটাকেই ও ইলেকট্রিসিটিতে কনভার্ট করে। তাহলে 34-এর সি হবে। তারপর লাস্ট কোশ্চেন 35, হুইচ অফ দ্য ফলোইং ফেনোমেনা ইজ ইন্টারকানেক্টেড উইথ এয়ার অ্যান্ড ওয়াটার? এটা হচ্ছে সুনামি। সুনামি শুধুমাত্র জল বা বাতাস না, দুটো নিয়েই সম্পর্কযুক্ত। এবার ডিপোজিশন অফ হেভি মেটালস থ্রু ফুড চেন ইজ কল্ড। 36-এর অ্যান্সার হবে এ, বায়োম্যাগনিফিকেশন। এবার এই বায়োম্যাগনিফিকেশন আর বায়ো অ্যাকুমুলেশন এটা গুলিয়ে যায়, সেজন্য আমি একটা ডিফারেন্স লিখে দিয়েছি যে বায়োম্যাগনিফিকেশন রেফার্স টু দ্য ইনক্রিজড কনসেন্ট্রেশন অফ আ টক্সিক মেটাল অর আ কেমিক্যাল দ্য হায়ার দ্য অ্যানিমেল ইজ অন দ্য ফুড চেন। অর্থাৎ যত খাদ্য শৃঙ্খলের ওপরের দিকে যাব, অর্থাৎ যত আমি প্রাইমারি কনজিউমার থেকে দূরে সরে যাব, সেকেন্ডারির দিকে যাব, টার্সিয়ারির দিকে যাব, তত কি হবে, কনসেন্ট্রেশনটা বাড়তে থাকবে। এইটা হচ্ছে বায়োম্যাগনিফিকেশন। আর বায়ো অ্যাকুমুলেশন কি জিনিস? এটা হচ্ছে যে ওই একই জিনিস জমবে, টক্সিক মেটাল বা কেমিক্যাল, কিন্তু একটা পার্টিকুলার অর্গানিজমের টিস্যুতে জমবে। এটা হচ্ছে বায়ো অ্যাকুমুলেশন আর ম্যাগনিফিকেশনের মধ্যে ডিফারেন্স। তাহলে 36-এর এখানে এটা হবে অ্যান্সার। পরেরটা বলেছে হুইচ ফর্ম অফ, এখানে বানানটা ভুল আছে, এটা FROM হবে না, FORM হবে। হুইচ ফর্ম অফ মার্কারি কম্পাউন্ড এক্সিবিটস ম্যাক্সিমাম টক্সিসিটি? মিনামাটা ডিজিজ পড়িয়েছিলাম আগের কোনো একটা ভিডিওতে, সেখানে আমি একবার বলেছিলাম যে মার্কারির থেকেই এই রোগটা হয়, মিনামাটা রোগটা। কিন্তু শুধু মার্কারির তুলনায় যেটা মিথাইল মার্কারি, সেখানে তার মারণ ক্ষমতাটা আরও বেশি, এবং ওর বায়োমিথাইলেশনটা হয় জলের মধ্যে। ওই সমুদ্রের জলে যে বজ্রগুলো ওরা ত্যাগ করছিল ইন্ডাস্ট্রি থেকে, সেখান থেকে মাছে ঢুকছিল, মাছ থেকে মানুষের শরীরে প্রবেশ করছিল। তো এই বায়োমিথাইলেশন হয়, তার ফলে মার্কারিটা আরও মারাত্মক হয়ে যায়। তাহলে মিথাইল মার্কারি হবে অ্যান্সার। তো 37-এর সি। এবার নয়েজ মেজারিং ইউনিট ইজ, এখানে হার্জ আছে, এটা কম্পাঙ্কের একক, ফ্রিকোয়েন্সি। তারপর ডেসিবেল, এটা সাউন্ডের। তারপর হচ্ছে জুল, জুলটা শক্তির। তারপর সাউন্ড লেভেল মিটার। তাহলে এটা 38-এর বি হবে অ্যান্সার, ডেসিবেল। তারপর ইন্ডিকেটর অফ অর্গানিক ওয়েস্ট মিডিয়েটেড ওয়াটার পলিউশন ইজ, কোনটা সূচক? পিএইচ, স্যালিনিটি, ইউট্রোফিকেশন আর বিওডি। এটা বিওডি দিয়ে মাপা হয় যে কতটা অক্সিজেন শেষ হয়ে গেছে, কিসের দ্বারা? না, অর্গানিক যে ওয়েস্টগুলো রয়েছে সেগুলোর পচনের জন্য কতটা অক্সিজেন ইউটিলাইজড হয়ে গেছে। তাহলে বিওডি হচ্ছে সূচক। 39-এর এ হচ্ছে অ্যান্সার। এবার ব্লু বেবি সিনড্রোম, ইট ইজ কজ ডিউ টু, জলে যদি, পানীয় জলে যদি এক্সেস নাইট্রেট থাকে তখন এই রোগটা দেখা যায়। তাহলে 40-র ডি হবে অ্যান্সার, ওয়িং টু এক্সেস নাইট্রেট ইন ড্রিঙ্কিং ওয়াটার। এর পরের প্রশ্ন, দ্য রেঞ্জ অফ নর্মাল হিউম্যান হিয়ারিং ইজ,
10 to 80, 50 to 80, 50 to 1500 and 15,000 and above। এটা হচ্ছে যে একটা উল্টোপাল্টা কোশ্চেন, মানে উত্তর অপশনগুলো ঠিকঠাক নেই। নর্মাল হিয়ারিং ফ্রিকোয়েন্সি রেঞ্জ of a healthy adult is 20 Hz to 20,000 Hz। তাহলে 20 হার্টজ থেকে 20,000 হচ্ছে নর্মাল হিয়ারিং ফ্রিকোয়েন্সি, এর মাঝে শুনতে পাওয়া যায়। তাহলে এখানে তো সবগুলোই চলে আসছে, 15,000 অ্যান্ড অ্যাবাভটাও চলে আসছে, 50 থেকে 1500টাও চলে আসছে, সবই চলে আসছে রেঞ্জের মধ্যে। তাহলে এটা কোনটা উত্তর করব, এটা একটু কনফিউজিং। তবু আমি ডিএডটা করেছি 15,000 অ্যান্ড অ্যাবাভ। তাও সেটা ভুলে যাচ্ছে, কারণ 20,000 পেরিয়ে গেলে সেটা তো হবে না। তাহলে একদম প্রপারলি রেঞ্জের মধ্যে ঢুকছে কিন্তু 50 to 1500 এবং 50 to 80, কিন্তু সঠিক রেঞ্জ এটা কোনোটাই নয়, তাই এটা একটু ডিসপিউট রয়েছে। তবে যেহেতু নেগেটিভ মার্কিং নেই, এগুলো অ্যাটেম্প্ট করে দিবি, যদি ভুল থাকে তাহলে নাম্বার দিয়ে দেবে সবাইকে। দ্য মেজর এয়ার পলিউটেন্ট ফ্রম অটোমোবাইল এক্সজস্ট ইজ, ওই যানবাহন থেকে যে ধোঁয়াটা বেরোয় সেখানে NO2টা হচ্ছে মেজর পলিউটেন্ট, প্রধান বায়ু দূষক। আর অন্যান্যগুলো হচ্ছে ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এবং যদি ওই টেট্রা ইথাইল লেড যদি থাকে, আমরা সেটা আগে ভিডিওতে আলোচনা করেছি, তখন লেডটাও কিন্তু দূষক হিসেবে বেরিয়ে আসবে ফুয়েল থেকে। তাহলে এখানে অ্যান্সার হলো 42 এর এ, 42 এর এটা হলো অ্যান্সার। নেক্সট 43, এই যে ম্যাচিংটা করতে হবে, এখানে যদি ELR আর ALRটা জানা না থাকে তাহলেও অসুবিধা নেই, কারণ এই যে ফুড চেনের সাথে বায়োম্যাগনিফিকেশন সম্পর্কযুক্ত, এটা আমরা একটু আগেই দেখলাম। তারপর মনিটর, IC, এগুলো হচ্ছে ওয়েস্ট অর্থাৎ ইলেকট্রনিক ওয়েস্ট। আচ্ছা, ডিডিটি হচ্ছে পেস্টিসাইড, এটা আমরা জানি। তাহলে যদি সিটাকেই ধরি, যেটা আমরা একটু আগে শিখলাম, সিটা ফুড চেন বায়োম্যাগনিফিকেশন, সি এর 1, তাহলে সিএ আছে 1, আর কোথাও নেই কিন্তু সিএ 1, তাহলে এটা সিটাই অ্যান্সার হবে। তাহলে এইভাবে একটা উত্তর জেনেও কিন্তু করে দেওয়া যেতে পারে। বাকিগুলো মিলিয়ে নিই। মনিটর, IC কি বললাম, ওয়েস্ট হবে, অর্থাৎ ডি এর 3 হবে, এই যে ডি এর 3 আসছে। ডিডিটি পেস্টিসাইড হবে, অর্থাৎ বি এর 2 হবে, তাহলে বি এর 2 আছে, বি এর 2 আছে। আর ELR আর ALRটা তাহলে এয়ার পলিউশন হবে, 1 এর এর 4। তাহলে এখানে উত্তরটা সি হলো, 43 সি ইজ দ্য অ্যান্সার। এবার এইটা কি জেনে নিই, ELR হচ্ছে এনভায়রনমেন্টাল ল্যাপস রেট, আর ALR হচ্ছে অ্যাডায়াবেটিক ল্যাপস রেট। এটা কি সম্পর্কিত, ডিফিউশন অফ পলিউটেন্টস ইনটু দ্য অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ারে কিভাবে দূষকগুলো ছড়িয়ে পড়ে সেটা রিলেটেড দুটো টার্ম। এর পরের প্রশ্ন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু, ট্রু কোনটা? তাহলে নন ডিগ্রেডেবল পলিউটেন্টস আর নন পারসিস্টেন্ট পলিউটেন্টস। পারসিস্টেন্ট মানে হচ্ছে যে থেকে যায়, পলিউটেন্টস মানে দূষক, যে দূষকগুলো থেকে যায় বহুদিন। তাহলে নন ডিগ্রেডেবল পলিউটেন্টস আর নন পারসিস্টেন্ট। নন ডিগ্রেডেবল মানে যে ভাঙে না, যে ভাঙে না সে তো থেকে যাবে, তাহলে সে তো পারসিস্টেন্ট হবে, নন পারসিস্টেন্ট হবে না, তাহলে এটা ফলস। ডিডিটি ইজ আ নন পারসিস্টেন্ট পলিউটেন্ট, ডিডিটি থেকে যায়, তাহলে এটা পারসিস্টেন্ট, তাহলে নন হবে না, তাহলে এটা ফলস। অর্গানোফসফরাস পেস্টিসাইডস, এগুলো কিন্তু থাকে না, ভেঙে যায়, তাহলে এটা নন পারসিস্টেন্ট হবে, তাহলে এটা ট্রু। সিটা হচ্ছে অ্যান্সার, 44 এর সি। তারপর সয়েল অ্যাসিডিফিকেশন মে বি কজড বাই, অর্থাৎ মৃত্তিকার যে অম্লতা বৃদ্ধি পায় সেটা কিসের দ্বারা বাড়ে? এটা বাড়ে মেনলি অ্যামোনিয়াম বেসড ফার্টিলাইজার দ্বারা, অ্যামোনিয়াম সালফেট ফর এক্সাম্পল। আর যে কারণে বাড়তে পারে সেটা হচ্ছে অম্লবৃষ্টি, কিন্তু সেটা খুব বড় একটা কারণ নয়, কারণ অ্যাসিড ড্রেন হতে গেলে পাশাপাশি প্রচুর ইন্ডাস্ট্রি থাকা দরকার, যেটা সব জায়গায় কিন্তু নেই। তাহলে মৃত্তিকার অম্লতা বৃদ্ধির প্রধান কারণ হচ্ছে ফার্টিলাইজার ইউজ করা, আর অ্যাসিড ড্রেনও একটা কারণ। তাহলে 45 এর সিটা হবে অ্যান্সার।